ম্যামের ভালোবাসা, হ্যাঁ না? কেমন লাগছে বলো? খুব ভালো। আমি যাও মামাদের পালা, মামাদের চান্স। ওকে, দেবাংশা মামা, পুরোনো মেমোরিজ গুলো, স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করো। ওই ওয়েটিং রুমে বসে আড্ডা মারা, হ্যাঁ, ওখান থেকে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হলো। সেই ফ্রেন্ড সার্কেল কন্টিনিউ গোয়িং অন। সো কাইন্ডলি কাম ফরওয়ার্ড অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। প্রিন্সিপাল ম্যাম আর সব টিচারদের এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য প্রথমে বলি যে ও যখন ফার্স্ট এই স্কুলে এসেছিল প্রথমেই সেই কান্না মানে সে থামানো যায় না, সবসময় অঙ্কিতা মিসের পেছনে ওই তার ওড়নাটা ধরে ধরে, না তাকে টয়লেটে যেতে দেওয়া না কিছু, সব সময় বারবার বলতো যে আপনার মেয়ে ওই সারাক্ষণ আমাকে ধরে বসে আছে। তারপর যখন একটু একটু বড় হলো, সোনু মিসের ক্লাসে, অঙ্গিরা মিসের ক্লাসে, তখন এবার ম্যামরা এত প্যাম্পার করতেন, মানে আমিও বাড়িতে এত করতাম না। যখন বলতাম যে ওকে একটু বকুন, ওকে কিভাবে বকা যায়, ওকে বকতে পারি না আমরা। হ্যাঁ, তো এখনো পর্যন্ত সেই সকালবেলা উঠে বলে যে মা আমার 3 কিডসটাই ভালো ছিল, আমি কেন এরকম বড় হয়ে যাচ্ছি, আমি এখানেই আবার পড়তে চাই। তাহলে চল তাহলে আবার ম্যামদেরকে বলে ভর্তি করে দিই, ওখানেই চল, তুই হাতে পায়ে বড় হয়েছিস, আর তো ম্যাচুরিটি কিছু হয়নি, ওখানেই চল। সেই তখন ওরকম এখনো পর্যন্ত টিফিন নিতে যাবে, মা মনে আছে মা সোনু মিস না চিজ স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসতো, মা মনে আছে অঙ্গিরা মিস না আমার চাউমিনটা খেতে খুব ভালোবাসতো। মানে যে যে টিফিনগুলোও নিয়ে আসতো মিসদের সাথে শেয়ার করতো। মানে ক্রিকেটটা কি বলবো, একদম ওর বা আমাদের গার্ডিয়ানদের কাছেও মানে ইমোশনের জায়গা হয়ে দাঁড়িয়ে গেছে। ভালো টিফিন হলো, মিসরা সব খেয়ে নিত। আমরা যেটা পেয়েছি ওয়েটিং রুমে দাঁড়িয়ে আমরা বন্ধু পেয়েছি, সেটা আজও কন্টিনিউ। ব্যাস, ধন্যবাদ। দেবাংশার সব ভালো ভালো টিফিনগুলো আমরা মিসরা খেয়ে নিতাম, একটু একটু, পুরোটা নয়, একটু একটু। আর বলতো মাকে বলবি আবার একটু দিয়ে দিতে, তাই না? হ্যাঁ, আমারা পাঠাতেন বটে। এতই ভালোবাসা আমাদের, আমরা ভালোবাসি, ওনারাও ভালোবাসেন। এই ভালোবাসার জন্য চলতে লাগে, তাই না? তাই সূর্যর মার কাছে যাবো এবার। আপনি সামনে আসুন একটু। নমস্কার, আমি শরিয়া মিশ্রের মা। ফার্স্টে ধন্যবাদ জানাই এরকম একটা মানে এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ছোটদের যে অ্যালুমিনি মিট, এই জিনিসটা একটা থটস, মানে এইটা ভাবা যায় না। যাকে আমি বাড়িতেও বলছি যে আমরা অ্যালুমিনি মিটে আছি, বলছে কার, তোমাদের? আমি বলছি না, বাচ্চার, মানে বাচ্চাদের একটা যে মিট হবে সেইটা মানে ভাবা যাচ্ছে না। এবং এখানে এসে সবাইকে দেখে সত্যি ভীষণ খুশি, আমরাও খুশি, বাচ্চারাও খুশি। তার ছোটবেলায় সবার সাথে হয়তো দেখা হয়, কিন্তু এক জায়গায় সবাইকে পেয়ে ভীষণ খুশি। আর খুব ডিসিপ্লিন করে দিয়েছে ট্রি হাউস, এখন ট্রি স্কুল। আমি কিছুদিন আগেও শরিয়াকে বলছিলাম ছোটবেলায় বলতে হতো না স্কুলে যাওয়ার জন্য, এবং একদিনও অ্যাবসেন্ট নেই, এক ডাকে ঘুম থেকে উঠে স্কুলে যাবে, কেন স্কুলটা খুব এনজয় করতো। মানে সবচেয়ে বড় কথা, স্কুল ভীষণ এনজয় করতো। মানে স্কুল থেকে আসতে চাইতো, ওকে খুঁজতে হতো কোথায়, যাওয়ার সময় শরিয়াকে দেখে নিয়ে আসতো এরকম। আর ম্যামেদেরকেও সবাইকে অনেক ধন্যবাদ ওকে এতটা গাইড করার জন্য। আর এখনও সবাই শরিয়াকে শরিয়ার নামেই, আমাকে মানে ঢোকার সাথে সাথে শরিয়া বলে চিনছে, মানে এটাই ম্যামেদেরকে অনেক ধন্যবাদ যে সবাইকে মনে রাখার জন্য। সত্যি আমরা সবাই খুব মিস করি স্কুলকে, শরিয়াও খুব মিস করে। থ্যাংক ইউ ম্যাম মনে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটা প্লিজ কাইন্ডলি পেরেন্টস প্লিজ, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা এখানে ছোটাছুটি করছে, একটু ডিস্টার্ব হচ্ছে প্রোগ্রামটা, একটু কাইন্ডলি নিজের কাছে নিয়ে বসুন প্লিজ। ইটস আর রিকোয়েস্ট টু ইউ। অপ্রিমেয় চক্রবর্তী, প্লিজ টেক ইউর সিট, গো উইথ ইউর। একটু কাইন্ডলি বসে দেখো, শুনো দিদিরা কি বলছেন তারা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। সরজু মামা, যদি ছোট যে আপনারাই ওদেরকে এই সহজাত শিক্ষাগুলো দিতে পারেন, কাইন্ডলি কাছে নিয়ে বসুন, ওদেরকে বলুন। আমি জানি ওদের পক্ষে এটা ফিল করা
বা বোঝা সম্ভব না যে অ্যালুমিনি মিট হচ্ছে, পুরনো সবাই এসছে, বাট আমরা সবাই ওয়েল নোন আর আমরা বাচ্চাদেরকে সেরকমভাবে মেনটেন করতে পারি। আরও একবার বলছি, শুধু এই মেমেন্টো দেওয়া নয়, উই হ্যাভ মোর ইভেন্টস, বাচ্চাদের জন্য গেমস রয়েছে, প্লাস আমাদের ডিনার রয়েছে। কাইন্ডলি আপনারা একটু ধৈর্য ধরে বসুন আর কাইন্ডলি বাচ্চাদের একটু কাছে নিয়ে বসুন। মনে পড়ছে ওদের প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম এখানে হয়েছে। আমি ছোটবেলায় সেই নাচটা মনে পড়ছে, পেছনে স্ক্রিনটা দেখে পেছন ফিরে হাঁ করে দাঁড়িয়ে গেছে, ওটাই প্রথম মনে পড়ছে। ধন্যবাদ এখানে ডাকার জন্য আমাদেরকে। আর ও তো সারাক্ষণ মানে ও স্কুল মানে ক্রিকেট, ম্যাডাম মানে আপনারাই সবাই, যতই এখানে টেকনোতে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো স্কুলের সামনে দিয়ে গেলে সে রাত্রির হলেও মনে হয় যে ঢুকে যায়। সবসময় নিচে আছে, সব কিছুই এখান থেকেই শিখেছে। স্টেজে কীভাবে পারফর্ম করতে হয় সেটা এখন ওর খুব কাজে লাগে, খুব ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমেই আমি ক্রিকেট স্কুলকে অনেক ধন্যবাদ এইভাবে অ্যালুমিনি মিট একটা অনুষ্ঠান করার জন্য। আর স্কুলের কথা তো আমার মনে পড়েই, কারণ প্রথম বাচ্চার প্রথম স্কুল, এটা হচ্ছে অলওয়েজ রিমাইন্ডেড। কারণ যখন প্রথমে আমি ভর্তি করি বাচ্চাকে ভর্তি করাবো বলে চিন্তায় ছিলাম, যে স্কুলের নাম জানতে পারলাম, বাচ্চাকে যথারীতি ভর্তিও করলাম। এখানে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, এখানে সার্কামফারেন্স মানে পরিবেশটা, বাচ্চাদের একটা ছোট বাচ্চা যখন বাড়ি থেকে যখন স্কুলে আসে, সে বিভিন্ন রকম মানে পরিস্থিতির মধ্যে আছে, মানে ভয় লাগে তাকে, বিশেষ করে ভয়টা কাটিয়ে উঠতে পারে। আরও অনেক কিছু যেমন দেখেছি আমি ফানজন, খুব আমার ভালো লেগেছে। সোশ্যাল অ্যাক্টিভিটিস, প্লে, এইসব খেলার মাধ্যমে বাচ্চাদের অনেক উন্নতি হয় আর কি, যেগুলো এই সমস্ত বাচ্চারা পেয়েছে আর কি। এখনও মাঝে মাঝে বলে যে সমস্ত কিছু সমস্ত অ্যাক্টিভিটিস এখানে হতো, আমরাও দেখেছি চোখের সামনে। তাই ধন্যবাদ আপনাদের ক্রিকেট স্কুলকে এবং অলওয়েজ রিমাইন্ড লাইফ টাইম। Thank you so much. Thank you so much, sir. All of you. আমার মেয়ে সংস্কৃতি ভট্ট এখানে পড়তো, ও মানে এখানে ছোটবেলা থেকে পড়েছে, যে মায়ের মতন আপনারা তৈরি করেছেন ওকে। ও সকালবেলা ঘুম থেকে উঠে আসতো এখানে, আর সোহিনী ম্যাম কোলে বসে যেত আগে, তারপরে ও এখানে পড়ালেখা করেছে, খুব ভালোবাসতো স্কুলে, আর নতুন নতুন র্যাম সব শিখে যেত, ঘরে গিয়ে সব বলতো, আর খুব ভালো তৈরি হয়েছে এখান থেকে, আর খুব এনজয় করতো স্কুলে। থ্যাংক ইউ। It's very tough situation for our mama. Okay, continue. Good evening and happy new year everyone. Adar Datta, his journey last 3 years, play group, nursery and junior KG. So I'm very thankful to all the teachers, especially principal ma'am, sir and every teachers. It's a very proud moment for me that till now I'm in the part of the 3 kids school. As a teacher also 3 years. I'm very speechless at this moment. Thank you everyone. আমি হচ্ছে তমন্না শর্মা। ক্রিকেট স্কুল সম্পর্কে যাই বলবো কম বলা হবে, কারণ প্রথম স্কুল বলে বলছি না, মানে আমি খুব লাকি যে ওকে আমি ক্রিকেট স্কুলে আমি মানে প্রথম স্টেজেই ওকে দিতে পেরেছি।